ওয়েলকাম ক্লাস। আজকে আমরা ইলেকট্রনিক সেক্টরে কাজ করব। তো ইলেকট্রনিক সেক্টরে কাজ করতে হলে আমাদেরকে পিক্সেল বেসড কাজ করতে হয়। তো পিক্সেলটা আমরা অ্যাট ফার্স্ট সিলেক্ট করেছি, কিন্তু কত বাই কত পিক্সেলে কাজ করব। একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে এইচডি সাইজ একটা অ্যাড করে দেন। এইচডি সাইজ, এইচডি সাইজ কি আমরা জানি? এইচডির ফুল ফর্মটা কি? হাই ডেফিনেশন। এইচডি হাই ডেফিনেশন। তো এইচডি কোয়ালিটির একটা ক্লায়েন্ট আমাকে কাজ করে দিতে বলেছে যে আমার ফাইল সাইজ হবে এইচডি কোয়ালিটি। তাহলে আমাকে গুগল থেকে একটু দেখে আসতে হবে যে এইচডি কোয়ালিটি কত, মানে এইচডি কোয়ালিটি কত বাই কত পিক্সেল, এই জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে। আমরা চাইলে এই জিনিসটা খাতা কলমে নোট করে নিতে পারি। এই জিনিসটা আমাদের একটু নোট করা দরকার যে এইচডি কোনটা, সুপার এইচডি কোনটা, ফুল এইচডি কোনটা, এই ধরনের জিনিসগুলো আমাদের একটু নোট করলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা একজন দুজন নোট করে নেন। আচ্ছা আমরা তাহলে গুগলে যে লিখলাম এইচডি সাইজ, এইচডি সাইজ জাস্ট লিখলাম। লিখার পর আমাদের গুগলে চলে আসলো, গুগল থেকে আমাদের দেখাচ্ছে যে এইচডি সাইজ কি এইটা নাকি এইটা, বলেন তো। এখানে সাইজ আছে দুইটা দেখাচ্ছে, কেন? কোনটার সাইজ কি? নর্মাল এইচডি সাইজ হচ্ছে 1280x720, 1280x720। আপনারা সবাই একটু খাতায় লিখেন যে এইচডি সাইজ, এইচডি সাইজ 1280x720। নর্মাল এইচডি, নর্মাল এইচডি 1280x720। ফুল এইচডি সাইজ 1920x1080। সবাই একটু জাস্ট এই জিনিসটা নোট করে রাখেন। মানে নর্মাল যে এইচডি সেটার সাইজ হচ্ছে 1280x720। এটা কি ইঞ্চি? পিক্সেল। আর ফুল এইচডি সাইজ? আচ্ছা এইবার আপনার কাছে আমার প্রশ্ন যে আমাদের যে এইচডি সাইজ ছিল 1200x720, এই 1280 থেকে হাইট কোনটা আর উইডথ কোনটা? ভাইয়া আমরা দৈর্ঘ্য প্রস্থ বুঝি। আচ্ছা এই যে ভিউটা দেখতেছি এটা কি ল্যান্ডস্কেপ ভিউ নাকি পোর্ট্রেট ভিউ? ল্যান্ডস্কেপ কি? ল্যান্ডস্কেপ কি ভাইয়া? পলাশ ভাই ল্যান্ডস্কেপ কি? ল্যান্ডস্কেপ কি আসলাম ভাই? খারাপ হবে আর একটা শো হবে। আচ্ছা আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি, তখন আমরা কি করি দেখি। আমরা একটু ইউটিউবে ভিডিও দেখার সময় কি করি, ইউটিউবে যখন আমরা একটা ভিডিও দেখব তখন সেই ভিডিওটা কি আমরা কিভাবে দেখব? মানে লম্বালম্বি ভিডিও। ধরেন আমি ইউটিউবে যাচ্ছি, এই যে আমি একটা ইউটিউবে গেলাম, এখন ইউটিউবের ভিডিও কি আমি এভাবে দেখবো নাকি একটা ভিডিও প্লে করার পর কাট করে নিব? কোনটা? কাট করে নিব। কেন কাট করে নিব? ফুল ডিসপ্লে হওয়ার জন্য। ফুল ডিসপ্লে দেখতে পছন্দ করেন নাকি লম্বালম্বি দেখতে পছন্দ করেন? ফুল ডিসপ্লে। এই যে ফুল ডিসপ্লে বা এই যে ডিসপ্লেটা, এটাকে বলা হচ্ছে কি বলেন তো? কি? ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ একসাথে বলে হয় ল্যান্ডস্কেপ। আর পোর্ট্রাইট ভিউ বলা হয় নর্মাল যে ভিউটা। পোর্ট্রাইট ভিউ হচ্ছে এই যে এই ভিউটা, এই ভিউটাকে বলা হচ্ছে পোর্ট্রাইট, লম্বালম্বি ভিউটা। আর যখনই আপনি এরকম কাজ করছেন তখন সেটাকে বলবে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ। তাহলে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রাইট সম্পর্কে আইডিয়া পাওয়া গেছে। ল্যান্ডস্কেপ আর পোর্ট্রাইট আমরা সাইজ যে পেলাম, পোর্ট্রাইট আর ল্যান্ডস্কেপ ভিউটা কি আমাদের ক্লিয়ার? পোর্ট্রাইট আর ল্যান্ডস্কেপ, পোর্ট্রাইট মানে লম্বালম্বি, ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি। ঠিক আছে, এখন আপনার কাছে প্রশ্ন, আপনি টিভি দেখতে কোন ভিউটা পছন্দ করেন? মুভি দেখতে কোন ভিউটা পছন্দ করেন? আচ্ছা তাহলে আপনারা মনিটর কেনার সময় এরকম স্কোয়ার মনিটর কিনবেন নাকি এরকম ল্যান্ডস্কেপ মনিটর কিনবেন? ল্যান্ডস্কেপ মনিটর কিনবেন। ওকে ফাইন। আচ্ছা এবার আমরা চলে যাই আমাদের কাজে, যে আমরা এইচডি সাইজ সম্পর্কে জানলাম যে এইচডি সাইজের হচ্ছে 1280x720। আচ্ছা এবার এই সাইজটা নিয়ে আমাদের কাজ করতে বলেছে একজন ক্লায়েন্ট। সে বলেছে একটা ইউটিউব থাম্বনেল মেকিং করতে, ইউটিউব থাম্বনেল মেকিং করতে বা একটা অ্যাড মেকিং করতে বলেছে। তো এই জন্য আমরা ফটোশপে একটা ফাইল নিব, ফটোশপে ফাইল থেকে নিয়ে যাব। তো ফাইল থেকে নিয়ে যাওয়ার পরে একটা ইন্টারফেস আসে যেখানে আমাদের নাম, এরপরে ধরেন এই যে এখানে নাম, তো নামটা আমরা দিতে পারি ধরেন ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, ইউটিউব থাম্বনেল আমরা দিলাম। এরপর আমাদের এই যে পিক্সেল, হাইট আর উইডথটা আছে, তাহলে হাইট কত? এখানে কি হাইট লিখবো? এটা হাইট না 1280, 1280 হাইট। আচ্ছা তাহলে এই যে উইড লিখবো 1280 আর হাইটটা দিয়ে লিখবো 720। এবার কথা হচ্ছে এটা কি 320 রেজলিউশন হবে নাকি 72 হবে?
রেজলিউশনটা 300 হবে নাকি 72 হবে? হ্যাঁ হ্যাঁ, 72 রেজলিউশন আমরা ইউজ করি কত কত? 72 আর 300। 72 হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ায়, 300 হচ্ছে প্রিন্টিং মিডিয়ায়। ঠিক আছে, এই জন্য আমরা 72 নিব, এই জন্য আমরা 72 নিব। এটা হচ্ছে লজিক্যাল। বাট ভাইয়া যেটা বলতেছে যে 300 নিলে তো রেজলিউশন আরো ভালো হয়। আর 300 নেই বিভিন্ন কাজে কাস্টম করে, ওইগুলো আমরা একটু পরে শিখবো। ঠিক আছে, তো আমরা 72 নিব কেন? আমাদের এটা নেওয়া উচিত। ওয়েব সেক্টরের কোনো কাজ হলে 72 হয়, এই জন্য আমরা 72 নিচ্ছি। ঠিক আছে, তার মানে আমাদের এখানে 72 আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে রেজলিউশন। এবার কালার মোডটা কি হবে? RGB নাকি CMYK? RGB নাকি CMYK ভাই? জনি ভাই RGB শিওর? কেন? ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আমাদের কালার থেকে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। ওই যে ডিসপ্লে ভেঙে গেলে দেখবেন যে এই 3টা রং দেখা যায়, রেড, গ্রিন, ব্লু। তার মানে এখান থেকে এই RGBটা হবে। আর এখান থেকে কালার মোড আমরা শুধুমাত্র 2টা ইউজ করবো, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। RGB এর ফুল ফর্ম কি? রেড, গ্রিন, ব্লু। CMYK এর ফুল ফর্ম কি? C for cyan, M for magenta, Y for yellow, K for key black। কি ব্ল্যাক মানে ব্ল্যাকের একটা ভার্সন, যেটাকে বলা হচ্ছে কি ব্ল্যাক। যেমন ধরেন জেল পেন আর বল পেন দুটাই ব্ল্যাক, কিন্তু একটু আলাদা আছে না? তো ব্যাপারটা এরকম, এখানে একটা ভার্সন যেটাকে বলা হচ্ছে কি ব্ল্যাক। ওকে, তার মানে আমরা জাস্ট এখান থেকে 1280 নিব, পিক্সেল নিব এখান থেকে 72 নিব, RGB কালার নিব। এরপর ক্রিয়েট দিলে আমাদের ফাইল চলে আসবে। এই পর্যন্ত বুঝতে পারেন নাই কে? এই পর্যন্ত বুঝতে পারেন নাই কে? কেউ কে আছেন বুঝতে পারেন নাই? যে বুঝতে পারেন নাই কথা বলেন। ভাইয়া কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? আচ্ছা, আমাদেরকে ক্লায়েন্ট কি করতে বলেছে? ইউটিউব থাম্বনেইল। কি করতে বলছে? ইউটিউব থাম্বনেইল। এখন ইউটিউব থাম্বনেইল মূলত কি বুঝি? ইউটিউব থাম্বনেইল বলতে আমরা কি বুঝি? গুগল থেকে যদি আমরা ইউটিউব থাম্বনেইল যদি লিখি, ইউটিউব থাম্বনেইল যদি আমরা লিখি, তাহলে আমাদের এটা ইয়াহু দেওয়া, এখনো এটা গুগলে কনভার্ট করতে হবে। ইয়াহুর সার্চ ইঞ্জিনটা ইয়াহু দেওয়া। আচ্ছা, তো এখান থেকে আমরা এই যে দেখছি ইউটিউব থাম্বনেইল, এরকম থাম্বনেইল দেখেন আপনারা? প্রত্যেকটা ভিডিওতে এরকম দেখা যায়, তাই না? এগুলো দেওয়ার কারণ কি? আকর্ষণ, অ্যাট্রাকটিভ কোনো একটা কন্টেন্ট, অ্যাট্রাকটিভ কোনো একটা ভিউ। ঠিক আছে, এই যে, এবং যারা এই যে ক্লাস নেয় বা এই ধরনের কোনো ভিডিও থাকলে সেগুলোর মধ্যে এমন একটা ভাব থাকবে যে সে কিছু বলছে, হাত নাড়িয়ে মুখ নাড়িয়ে কিছু বলছে। এই যে এই ভিডিওটা দেখেন, ঠিক আছে, হাউ টু মেক আ থাম্বনেইল। এখানে কি ইউজ করতে হয়েছে? একটা ছবি ইউজ করতে হয়েছে আর ব্যাকগ্রাউন্ড, আর জাস্ট কালার প্লে করে দিয়েছে, রাইট? আচ্ছা, পাবজি গেম খেলছেন কে কে? এখনো খেলেন? পাবজি। তাহলে আমরা যদি পাবজির একটা ইউটিউব থাম্বনেইল বা মেকিং করতে চাই, আমরা লিখলাম পাবজি পিএনজি। পিএনজি মানে কি? পিএনজি মানে কি ভাই? পলাশ ভাই, আসলাম ভাই। আচ্ছা, ভুলে যাই আমরা। এই মুহূর্তে আমি ফটোশপ সফটওয়্যারে আছি। ফটোশপ সফটওয়্যারে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি কালার আছে? হোয়াইট। এখানে একটা চোখ আছে। চোখের কাজ কি জানেন? ভিজিবল আর ইনভিজিবল। ভিজিবিলিটি অন করা, ভিজিবিলিটি অফ করা। এর মধ্যে আমি একটা ছবি আনলাম, এর মধ্যে আমি একটা বাইরে থেকে ড্র্যাগ করে একটা ছবি নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা, এই ছবিটা আমরা আনবো না, এটাকে আমরা ডিলিট করে দিই। আমরা অন্য একটা ছবি নিয়ে আসি। ধরেন এর মধ্যে আমরা কোনো একটা ছবি নিয়ে আসলাম। কি ব্যাপার, ছবিটা এখন লেট করছে কেন? আচ্ছা, এই যে একটা ইমেজ এনেছি। তো এই ছবির যে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই মানুষের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আছে না? তো এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এইটাকে বলে জেপিজি ইমেজ। কি ইমেজ? জেপিজি ইমেজ। আবার গুগল থেকে যদি আমি এখন এই যে পাবজি ইমেজ লিখে সার্চ করেছি এবং পিএনজি, আমরা জাস্ট ইমেজের মধ্যে যাব। তো ইমেজের মধ্যে থেকে ধরেন
এখানে যেসব ইমেজ আছে তার মধ্যে থেকে যে কোনো একটা ইমেজ আমি ডাউনলোড করতে চাই। ধরেন এই ছবিটা ডাউনলোড করতে চাই। এই ছবিটা আগে কি ছিল? সাদা। এখানে কি ছিল? সাদা। কিন্তু ক্লিক করার পর, লোডিং নেওয়ার পর এখানে ঘর ঘর হয়েছে। পরিবর্তনটা খেয়াল করেন, এখানে কি ছিল? সাদা। ক্লিক করার পর, লোডিং নেওয়ার পর এখানে ঘর ঘর হয়েছে, রাইট? এবার এই ইমেজটাকে আমরা জাস্ট সেভ করছি। এই ইমেজটাকে জাস্ট আমরা এখানে সেভ করছি। তো আমরা এখানে ডেস্কটপে বা কোনো একটা ফোল্ডার করে আমরা সেখানে সেভ করতেই পারি। তো আমরা হচ্ছে এখানে নিউ একটা ফোল্ডার নেই, আপনাদের জন্য একটা ফোল্ডার নেই আমি, নিউ ফোল্ডার 5। তো নিউ ফোল্ডার 5-এর মধ্যে আমি ফাইলটা সেভ করলাম। এই ফাইলটা যে ডাউনলোড হয়েছে, এইটাকে ধরে টেনে হিচড়ে কানটা ধরে এখান থেকে নিয়ে ফটোশপের মধ্যে এর মধ্যে এনে ছাড়লাম। এই ছবির সাথে কি কোনো ব্যাকগ্রাউন্ড এসেছে? এই ছবিটা কিন্তু আমি যদি এখানে রাখি তাহলে সাদা, এর পেছনে সাদা। আবার এইটার পেছনে যদি রাখি তাহলে এর সামনে। বুঝতে পারতেছি? এখন এই দুটো ছবির পার্থক্য কি? একটা জিপিজি, একটা পিএনজি। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম যে এই চোখগুলার কাজ কি? এই চোখগুলার কাজ কি ছিল? এই চোখগুলার কাজ হচ্ছে কোনটা অফ করা, কোনটা অন করা। এই মুহূর্তে কোন লেয়ারটা সিলেক্ট আছে? এই মুহূর্তে আমার ফটোশপের মধ্যে কোন লেয়ার সিলেক্ট আছে? পাবজি লেয়ার নাকি ওই মেয়েটা? কিভাবে বুঝতেছেন? পাবজি সিলেক্ট করা। এই মুহূর্তে আমার কোন লেয়ার সিলেক্টেড? মেল লেয়ারটা। তাহলে আমরা যদি চোখ অফ করে রাখি তাহলে কি আবার ওটা বন্ধ হয়ে গেল না? জিনিসটা আছে কিন্তু চোখ বন্ধ, হিডেন হয়ে আসছে। আবার জিনিসটা আমরা অন করে দিলাম। আবার আমাদের পাবজিটারে বন্ধ করে রাখতে পারি, তাই না? আবার এই ছবিটা জেপিজি নাকি পিএনজি, এই ছবিটা জেপিজি নাকি পিএনজি, এইটা বোঝার জন্য এই যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাও চাইলে অফ করে রাখা যায়। ব্যাকগ্রাউন্ড অফ করে রাখলে কি বোঝা যায় বলুন তো? এই ছবিটা কিন্তু ট্রান্সপারেন্ট, এর পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাই না? আচ্ছা, এইবার আপনাদেরকে আমি আরেকটা মজার জিনিস দেখাই। সেটা হচ্ছে এই ছবিটাকে আমি এখানে রাখলাম, আর আরেকটা ছবি আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসবো। এই ছবিটা এইটা না, আমি আরেকটু কয়েকটা ছবি খুঁজি, দেখি কোন ছবিটা আনা যায়। আমরা কিন্তু পিএনজি লিখেই সার্চ করেছি, কিন্তু এই সব ছবি ছিল আগে সাদা। ক্লিক করার পর ঘর ঘর লোডিং শেষে ঘর ঘর হয়েছে না? এই ছবি কি হয়েছে না এরকম? আগে ছিল সাদা, পরে ঘর ঘর হয়েছে। এটাতে ক্লিক করলাম, আগে ছিল সাদা, লোডিং দেওয়ার পর ঘর ঘর হয়েছে না? কিন্তু এই ছবিটা আগেও ছিল সাদা, পরেও ছিল সাদা, কিন্তু আবার এখানে পিএনজি লেখা আছে। এবং এই ফাইলটার নামও যখন আমরা সেভ করতে যাব তখন ফরম্যাট আসে। এবং ফরম্যাটে দেওয়া আছে পিএনজি, ফরম্যাটেও দেওয়া আছে পিএনজি। এখন এটাও ডাউনলোড হয়েছে না? এই ছবিটাকে নিয়ে আমরা ফটোশপের মধ্যে আসলাম। আচ্ছা, এইটা পিএনজি ফাইল, মানে এটার ছবিটার মধ্যে একটু ঝামেলা আছে, এটা আসে নাই। ঠিক আছে, ছবিটার মধ্যে একটু ঝামেলা আছে, ছবিটা আসে নাই। আমরা একটা কাজ করি, অন্য একটা ছবি নিব আমরা। ওই ছবিটা কোনো কারণে আসে নাই, এরকম কিছু ছবি ঝামেলা করে। এই ছবিটা আমরা একটু ডাউনলোড করে দেখি। আচ্ছা, জাস্ট এই ছবিটাকে ড্র্যাগ করে ধরে আমরা ফটোশপের মধ্যে এনে ছেড়ে দিলাম। তো এই ছবিটা আমার আসছে। এখন এই ছবিটার পেছনেও সাদা, এই ছবিটার পেছনেও সাদা, তাই না? হ্যাঁ, এখানে একটু কালারটা একটু কি বলে, মানে একটু ডিপার তাই না? ডিপ আর হচ্ছে হালকা কালার। আচ্ছা, যাই হোক, এটাকে আমি একটু বেশি সাদা করে দিই, যদিও আপনাদের এটা বোঝার দরকার নেই এই মুহূর্তে। আমি জাস্ট একটু সাদা করে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করে দিই আর কি। তো এই মুহূর্তে এই দুটো ছবি দেখে আপনারা কি বুঝতে পারেন কোনটা জেপিজি কোনটা পিএনজি? এই মুহূর্তে দেখে বোঝার কোনো উপায় আছে কোনটা জেপিজি কোনটা পিএনজি? দুইটা তো দেখতে একই রকম লাগতেছে, তাই না? তো এই সব ক্ষেত্রে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা অফ করি তখন আমরা বুঝতে পারি এই ছবিটা হচ্ছে এর সাথে একটা ব্যাকগ্রাউন্ড আছে আর এটার মধ্যে সাথে নাই। ক্লিয়ার? এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা অফ করি তখন আমরা বুঝতে পারি যে না, এই ছবিটা আসলে জেপিজি মানে এই সমস্ত ইমেজ, যেসব ইমেজের পেছনে এরকম ব্যাকগ্রাউন্ড আছে। সেটা হতে পারে এই ছবিটা, আবার হতে পারে এই মেয়ের ছবিটা, হতে পারে এই ছবিটাও, কারণ এর পেছনে ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? তার মানে যেসব ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড আছে সেসব ছবিকে বলা হচ্ছে জেপিজি, আর যেসব ছবির পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই তাকে বলে পিএনজি। জেপিজি পিএনজির কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা?
জেপিজি এবং পিএনজির কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আমরা সবাই ডাউনলোড করতে পারবো? জেপিজির ফুল মিনিট একটু দেখতে হবে। পিএনজিটা হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, আর জেপিজিটা একটু বড় মনে হয়, এই জন্য আমার মনে নেই, গুগল থেকে দেখতে হবে। জুনিয়র হতে পারে ফার্স্টে, ভুলে গেছি। আচ্ছা, জেপিজি এটা হচ্ছে ওই আপনারা যারা কারিগরি বোর্ডে এক্সাম দিবেন তাদের এই প্রশ্নটা আসতে পারে। জেপিজি ফুল ফর্ম, জেপিজি জুনিয়র পোর্টেবল গ্রাফিক্স। জয়েন্ট ফটোগ্রাফি গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, ঠিক আছে? জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ জেপিজি, এটা হচ্ছে জেপিজি। আর জেপিইজি হচ্ছে এক্সপার্ট গ্রুপ, মানে এটা দুটো ভার্সন। এই যে আমরা ফটোশপ CS6 CC দুটো যেমন ভার্সন, তো এটা হচ্ছে একটা একরকম ভার্সন, ঠিক আছে? একটা হচ্ছে জেপিজি, একটা হচ্ছে জেপিইজি, মূলত আলটিমেট দুটো একই জিনিস। ওকে, একটা ভার্সনের আপ ডাউন। তো যাই হোক, আপনারা জেপিজি পিএনজির থিম ক্লিয়ার কিনা? সবার পিসিতে কি নেট আছে? সবাই সফটওয়্যার ওপেন করে একটা পিএনজি ফাইল ডাউনলোড করে ফেলতো। আচ্ছা, একটু ভাই পেন ড্রাইভ দিয়ে এইখান থেকে ফাইলটা দিয়ে দেন তাহলে। জনি ভাই একটু ফাইলগুলো দিয়ে দেন তো, মাত্র যে ফাইলগুলো আমরা ডাউনলোড করলাম। হ্যাঁ, একটা পেন ড্রাইভ দেন, আমরা বেশ কয়েকটা ইমেজ ডাউনলোড করি। যাদের পেন ড্রাইভ নেন, যাদের ইয়ে নাই, আমি তাদেরকে ফাইল দিয়ে দিই। এইটা ইনস্টল করতে গেলে কি করা লাগে? মানে নেট বন্ধ করা লাগে, আবার সিকিউরিটি কোনো অপশন বন্ধ করে ইনস্টল করা লাগে সিসিটা? না, সিসি ডিরেক্ট নেট ওপেন করে ইনস্টল করুন। সিসি নেট ওপেন করে ইনস্টল। এই সফটওয়্যারটা আমি সিসি আপনার নেট বাসে নেট স্পিড কেমন ভাইয়া? নেট স্পিড ভালো, তাহলে থেকে আমি নেট স্পিড যদি ভালো হয়, আমি আপনাকে লিঙ্ক দেবো, ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে দিবেন। নেট থেকে ডাউনলোড করে নিলে এক্সপ্লোরারে নেট চলে। 2 ঘন্টা 2 জিবি মতো ফাইল। আচ্ছা, আমরা জাস্ট বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে, সেগুলো আমি গুগল থেকে সার্চ করছি। যেমন এই মুহূর্তে আমাদের একটা অ্যারোপ্লেন ক্রাশ একটা ইয়ে লাগবে, অ্যারোপ্লেন ক্রাশ ব্যাকগ্রাউন্ড। এই মুহূর্তে আমরা কি সার্চ করছি, যাদের নেট নাই, যেহেতু কয়েকজনের নেট নাই, তাদেরকে আমি ফাইলগুলো দিতে যাচ্ছি এই মুহূর্তে। যার কারণে গুগল থেকে আমরা কি লিখলাম, প্লেন ক্রাশ ব্যাকগ্রাউন্ড লিখে আমরা বেশ কয়েকটা ইমেজ খুঁজে বের করতে যাচ্ছি, যেখান থেকে কোন ইমেজটা নিলে আমাদের ভালো ফুটে। ঠিক আছে, আসলে প্রত্যেকটা কাজের জন্য তো একটা ডিজাইন ফুটানো খুব ইম্পর্টেন্ট। বেশ কয়েকটা ফাইল আমি ডাউনলোড করে জাস্ট দিয়ে দিচ্ছি। ধ্বংসাত্মক একটা ফাইল লাগবে, যেখানে বিমান ক্রাশ করেছে এরকম একটা ভিউ আছে। ভিউটা খোঁজা হচ্ছে, যদিও পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। কাউসার ভাই কি আসছে? আসছে? আমাদের টুলবারগুলো কিন্তু এখনো জানা হলো না। আস্তে আস্তে জানবো আমরা, মানে কাজের পাশাপাশি। মানে আমি কিন্তু কখনোই মানে এরকম করি না যে ফার্স্ট ক্লাসে সব টুলবার মুখস্থ করাইলাম, এরকম নেই না আর কি। মানে ব্যাপারটা হচ্ছে প্রজেক্ট বেস, প্রজেক্ট করতে করতে টুল শিখি। শর্টকাটগুলো কিন্তু অবশ্যই বলে দিবেন। আসবো, অবশ্যই আসবো। আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু সময় লাগবে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে, তাই যাই হোক আমি আজকে যে কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে বুঝিয়ে দিলেই হবে। আর বাসা থেকে আপনারা সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো ডাউনলোড করতে হবে, আর এর উপর আমার একটা ভিডিও মেকিং করা আছে, ঠিক আছে? শর্ট ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দিয়ে দিব। আচ্ছা, জাস্ট নিউ ফোল্ডার ফাইল, এই ফাইলটা একটু পেন ড্রাইভে দিয়ে দেন। একটা পেন ড্রাইভ নিন, একটা পেন ড্রাইভ নিয়ে, হ্যাঁ কাউসার ভাই পেন ড্রাইভটা লাগান তো ভাই পেছনে, তো ল্যাপটপের এই পোর্ট আবার পেছনে। আচ্ছা, নেট নাই কার কার যেন? নেট আছে মাত্র 2 আচ্ছা, যাদের যাদের নেট নাই একটু ফাইলটা নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, পিএনজি ডাউনলোড করার থিমটা তো সবাই বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, পিএনজি নিয়ে, জেপিজি পিএনজি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। আমি কিন্তু একটা থিম বুঝাইছি আপনাদেরকে। পাই নাই একটু দাঁড়ান, একটু আবার টেস্ট করি। এখন পাইছি নাকি? পাই নাই।
আগে পাইছিল এখন দিয়ে পাইলো না আর কি, এখন চলে গেল। ওষুধ লাগাতো লাগাই বিফোর 5%। হুম হুম দিতেস রিজেক্ট করে দেন, রিজেক্ট করে দেন। রিজেক্ট করতে আমি একটু পেন্ডেন্সি
destination to যে ফাইলগুলো দেওয়া হয়েছে প্রিন্টে দেওয়া হয়েছে না ফাইল প্রিন্ট থেকে ডাউনলোড করতে আমি যেটা ডাউনলোড করে দেই হ্যাঁ আপনি সবটা নিয়ে নিয়ে এসেছেন সবগুলো নিয়ে হ্যাঁ এটা ফাইল জাস্ট ফাইল লিকুইড ডিভাইস অ্যাডভান্স এর মধ্যে কি হবে যে ফাইলগুলো আছে ফাইলগুলো কত আছে এটা এই ফাইলগুলো সবগুলো একটা ধরে যদি না আসে তাহলে প্লেস থেকে আমি তো শিখেছিলাম ফাইল থেকে যে প্লেস ফাইল থেকে প্লেস তারপরে নেক্সট হবে এই এখান থেকে ফাইল এইটাতে আবার ফাইল থেকে প্লেস থেকে আপনি ছিল আসুন ঠিক আছে আবার কি ফাইল থেকে প্লেস इसे रिकॉर्डेशन को फाइल में प्लेस है एक्चुअली आपने छोटे पॉली হবে না पॉली রেখা এটা আসে আচ্ছা ব্যাকগ্রাউন্ড আমরা দেখুন পাইছি এটা কি 1224 কতগুলো ফাইল করব আমি প্র্যাকটিস করেছিলাম দেখা আপনারা ভালো কাজ করছেন আমাদের লোক প্র্যাকটিস করে এটা সেই 1224 এবারে এর মধ্যে ফাইলগুলো নিয়ে আসেন ফাইলগুলো পাইছেন আপনি ফাইলগুলো কি তামিলে আসে করতে তামিলে আসে তাহলে ফাইল থেকে প্লেস থেকে এই যে এখানে একটা ফাইল আসলে এটা এরপর আবার ফাইল থেকে প্লেস হ্যাঁ ঠিক আছে ওকে এবার দেখেন ফাইল থেকে প্লেস জাস্ট ফাইল থেকে প্লেসের যে
ফাইল থেকে প্লেস করে সবাই এনেছেন কিনা পিকচারটা আপনি শর্ট করে ফেলছেন মানে কি দিল সবগুলো সাজিয়ে দিতে না গুগল ইজ আনডু অল্টারনেট আনডু করে যেমন এটা চিপা করছে এটা ছিল এই অবস্থা হওয়ার পর মনে আছে তাই অবস্থায় স্ক্যান অবস্থা থেকে এটা হচ্ছে না আশা নেই হ্যাঁ সবগুলো আনছেন ছবি সবগুলো ছবি আনছেন আনার নেই কে কে মনিটরটা জাস্ট অন করে দেন রিমোট করে অন করে দেন এন্টার এন্টার আমাদের জিনিস এন্টার দিন প্লিজ এবার আরেকটা ফাইল থেকে আবার প্লেস হ্যাঁ সবগুলো স্ক্রিন এক ফাইলে করতে আসলে ফাইল থেকে প্লেসে যে সবগুলো ছবি নিয়ে আসতে হবে আর বিএনজি কিছু তো করবে স্ট্যান্ড অটোমেশন অ্যাপ্লিকেশন বাকি সেকেন্ড টার্ম মেশিন এন্টার এন্টার প্লেসমেন্ট করার জন্য এটা দিতে হবে প্লেসমেন্ট করার জন্য এটা দিতে হবে হ্যাঁ হ্যাঁ অটোমেশন প্লেস আচ্ছা এই ফাইল ওটা ঝামেলা আছে ওকে অটোমেশন ওটা বাদে সবগুলো নিয়ে আসেন ওটা বাদে সবগুলো নিয়ে আসেন ঝটপট ফাইল থেকে প্লেস ঝটপট ফাইল থেকে প্লেস থেকে যে আমরা জাস্ট নিয়ে চলে আসবো আচ্ছা এই যে পর্যন্ত আমরা করলাম এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা আছেন যারা যে অবস্থায় আছেন ফার্স্ট কথা এই যে সবাই আমার স্ক্রিনে থেকে দেখেন সবাই একসাথে কাজ করবো বাট আগে আমি আপনারা কি আমার সাথে প্রতিযোগিতা করবেন নাকি তাহলে আগে আমি তারপর আপনারা সবাই তাহলে এই ব্যাকগ্রাউন্ড আগে অফ করব ব্যাকগ্রাউন্ড অফ করব ব্যাকগ্রাউন্ড অফ এবং এই যে ছবি এটা অফ এই দুটো ছবি অফ করব সবাই এই দুটো ছবি অফ করেন বাসাত ভাই আমার স্ক্রিনের দিকে দেখবেন ঠিক আছে এই ছবিটা অফ করব আর সাথে সাদা ব্যাকগ্রাউন্ড এটা অফ করব করেছেন এবার বলেন এখানে কোন ছবি জেপিজি আর কোন ছবি পিএনজি বাসাত ভাই এই ছবিটা কি পিএনজি পিএনজি না জেপিজি শিওর কেমন বুঝলেন তাহলে এই ছবিটা কি আমাদের লাগবে নাকি লাগবে না দেবজ্যোতি ভাই লাগবে 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 না কেন লাগবে না এটার পেছনে সাদা রঙের একটা বর্ডার আছে এই জন্য লাগবে না এর জন্য এটাকে ধরে ডিলিট করে দেন ডিলিট করতে তো পারেন নাকি আচ্ছা এইবার এদিকে সবাই আমার স্ক্রিনের দিকে দেখেন আমার স্ক্রিনের দিকে দেখেন আচ্ছা একে আমরা কয়টা আনছি দুইটা আনছি না দুইটা দরকার না একই ছবি দুইবার আসছে একটা ডিলিট করে দিলাম ওকে এখন এইটা কি এটা হচ্ছে এদের লোগো আর এইটা কি এটা হলো আরেকটা মডেল আরেকটা অ্যাক্টর তো এই অ্যাক্টরটার এখানে পা কিন্তু কাটা এখন এই অ্যাক্টর কি এখানে রাখবেন নাকি এই বরাবর রাখবেন এই বরাবর রাখবো কিন্তু এটা বড় করবো বড় করে কি দিয়ে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে শিফট ধরে বড় করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে শিফট ধরে বড় করে এখন একটু আমার স্ক্রিনের দিকে দেখেন এই যে আমার স্ক্রিনের দিকে আগে দেখেন তো এই মেয়েটা আসছে কোথায় নায়কের সামনে না পেছনে আর এই নায়িকাটা আছে কোথায় তাহলে নায়ক কি সামনে থাকবে না নায়িকার সামনে থাকবে তাহলে নায়কটাকে আপ ডাউন করতে হয় কিভাবে যে লেয়ার আপ ডাউন করতে হয় না কি লেয়ার আপ ডাউন করতে পারবো আমরা এই যে লেয়ার আপ ডাউন করতে পারি আমার স্ক্রিনের দিকে দেখেন কেউ কাজ করবেন না আগে দেখেন আমরা এরপরে কাজ করি তাহলে আমার মডেলগুলো কি ঠিকঠাক এখন মডেলটার আপনি কি এক কোণে রাখবেন না মাঝখানের দিকে রাখবেন সেটা আপনার ব্যাপার সেটা আমাদের ডিজাইন বলে দিবে ওকে মোটামুটি আমাদের একটা অ্যাকশন পিকচার রেডি এইবার আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা অন করে দিব ঠিক আছে ব্যাকগ্রাউন্ড যেটা সেটা আমরা অন করে দিব কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আসছে সবার উপরে তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা যাবে কোথায় নিচে আমার ব্যাকগ্রাউন্ড যদি ছোট থাকে আমার ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের বাসেত ভাই বা এই যে কোনো এক ভাইয়ের ব্যাকগ্রাউন্ড যদি এরকম ছোট থাকে তাহলে সেটাকে বড় করে কি দিয়ে কন্ট্রোল টি দিয়ে ধরে শিফট ধরে এই কোণা থেকে টেনে বড় করব তাই না তো বড় করলাম বড় করার পর এই যে শেপটা বা ছবিটা এটা থাকবে কোথায় নিচে না উপরে তাহলে এটাকে ধরে নিচে নিয়ে যান কিসের নিচে সব মডেলের নিচে ক্লিয়ার
এইবার এর যে একটা লোগো আনছিলেন, লোগোটা কি থাকবে না থাকবে না? এখন লোগোটা কি মাঝখানে থাকবে নাকি মাঝখানে থাকবে না? মাঝখানে থাকবে। অ্যালাইনমেন্ট শিখছিলেন? তাহলে এটা কি একটা লেয়ার না? এই লেয়ার এবং এই যে এই লেয়ারটা কোন লেয়ার? ব্যাকগ্রাউন্ড লেয়ার। এই ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং এই লোগোর লেয়ার, দুই লেয়ারকে একসাথে সিলেক্ট করছি আমি কি দিয়ে? এই যে ধরেন এইটা আর এইটা সিলেক্ট করে কি দিয়ে? কন্ট্রোল ধরে মাউসে ক্লিক করলে এটা সিলেক্ট হয়। যদি শিফট ধরে করেন সেক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত সবগুলো হয়ে যায়। বুঝতে পারছি? তাহলে আমরা কি করব? কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করছি, করার পর এই দুটোরে অ্যালাইন করা যায়। এই যে এই কোণায় দিলে এটা এই কোণায় যায়, এটা দিলে এটা এই কোণায় যায়, ঠিক যেমনটা পতাকার মতো, তাই না? এটা দিলে নিচে যায়, এটা দিলে উপরে যায়, এটা দিলে মাঝখানে যায়। এই ধরনের অ্যালাইনমেন্ট আমরা বুঝতে পারছি নাকি? তো অ্যালাইনমেন্ট করলাম, কিন্তু এটা থাকবে কোথায়? এখানে থাকবে না নিচে থাকবে? তাহলে এই বরাবর এটা তো মিডল পয়েন্ট আপনি নিয়ে আসলেন, বা ধরেন আপনি আগে থেকে এটাকে এই নিচের দিকে বসাইলেন, ঠিক আছে? বসাইলেন কিন্তু এক সাইডে চলে গেছে। মাউস ক্লিক করে কে? এইটা আর এইটা দুইটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে জাস্ট এই মিডল পয়েন্টে অ্যালাইন করে দিলাম, আমাদের কাজ শেষ হয়ে গেল। ইউটিউব থাম্বনেল শেষ। আসছি আমি, ইউটিউব থাম্বনেল আমাদের কিন্তু হয়ে গেছে। হয়েছে কি না? হয়েছে? সোজা না কঠিন ভাই? প্রথম ক্লাস তো না, আমরা একটা আস্তে আস্তে আগাচ্ছি, কিন্তু আমরা কিন্তু আগানোর একটা প্রসিডিউর আছে। আজকে যদি আমি এখন ব্যাকগ্রাউন্ড জেপিজি থেকে পিএনজি করা, পেন টুল, এগুলো যদি আজকে দেখাই তাহলে হবে? এই জন্য আমরা স্লোলি আগাইতে হচ্ছে। তো আমরা কি করলাম? আমরা জেপিজি জাস্ট ফাইল ম্যানেজমেন্ট করছি। এখানে কয়েকটা জিনিস শেখা আছে। একটা হচ্ছে জেপিজি পিএনজি কি ডাউনলোড করা এবং লেয়ার ম্যানেজমেন্ট করা। জেপিজি পিএনজি কি সেটা ডাউনলোড করা, লেয়ার ম্যানেজমেন্ট করা, এটাই কাজ। পারবেন না সবাই এখন করতে? এখন করতে পারবেন? সব তো করেই ফেলছেন, খালি লেয়ার ম্যানেজমেন্ট করা বাকি আছে। লেয়ার ম্যানেজমেন্ট করেন করেন। জি ভাই, অফ করে দেন মাউসটা, অফ করে দেন, রিমোটটা অফ করে দেন। এই সুবিধা এখন এটা শিফট ধরে টান, শিফট ধরে টান, এই মাঝখান থেকে কোন দিকে এই শিফট ধরে সাইড থেকে শিফট ধরে বাসের ভাই ইন্টারনেট থেকে পিছিয়ে আছে। আমি ইমেজ ডেট পাচ্ছি না পেলে ছবিটা নিয়ে ছবি নিয়ে পেন্ডেন্ট নিয়ে নিন। হ্যাঁ এই যে আপনার মুখ তো থাকতে হবে, কোন ক্লাস মুখটা বলবে কেন চলছে তো না। আচ্ছা, এই বাসে থেকে ছবি দিয়ে দেন তো। বাসে তো কত সিলেক্ট করতে হবে? এই যে বাসে যে প্র্যাকটিস রাখার ফলে। আচ্ছা, এই ছবি কি রাখবো আমি? অফ করে দেন। দেখি সবার আগে কার হয়, সবার আগে কার হয় দেখি। ও পলাশ ভাই ম্যান অফ দ্য ম্যাচ নাকি আমাদের সামনে আসলাম ভাই ম্যান অফ দ্য ম্যাচ? ম্যান অফ দ্য ম্যাচ কাকে বলবো? আচ্ছা পলাশ ভাই, যেহেতু ছবিগুলো কাটা, ছবিগুলো অর্ধেক করে কাটা না, এজন্য একটা জায়গা থেকে উঠবে, একটা বর্ডার থেকে উঠবে, ঠিক আছে? এইভাবে পেনড্রাইভটা দেন তো, ফাইলগুলো দিয়ে দেন। আচ্ছা আসলাম ভাই, এখন কার কি অবস্থা? মাউস ধরে না, ওরা কাজ করবে, ওগুলো দিকে এই পেনড্রাইভটা কার কাছে ভাইয়া? পেনড্রাইভটা কার কাছে? আমি কিন্তু কোনো লেয়ার না থেকে কাউকে বলছি লেয়ারটা না লাগে, এটা লাগে না, একবার একটা অন করছি না না সিকোয়েন্সটা কি? হ্যাঁ ধারাবাহিকটা কিন্তু বলছি একটা করে পর অন করছি হয়ে গেছে। আচ্ছা যেটা হইছে তাহলে আবার করে ফেলবো। আবার লেয়ারটা দেখাচ্ছি লেয়ারটা এইখানে পেইন্টে গিয়েছি ছবিটা কপি করে হ্যাঁ করে দাও। আর ছবিটা কি কন্ট্রোল দাও, কন্ট্রোল হয়ে গেছে। ওই হয়ে গেছে।
আচ্ছা যারা যারা করছেন এই যে মানে একটা সমস্যা এই যে এদিকে এটা কি করে আমি ইউজ করতেছি হ্যাঁ যদি একসাথে দুটো লেয়ার রাখি না না ভাই আমি বলি যে এটা লেয়ারটা নিচে ওই আচ্ছা তো এই সমস্যা হ্যাঁ আয়া এই করতে না অল্প কিন্তু বড় এরকম একই লেয়ার দেখেন সেম লেয়ার কয়টা কেন সেম লেয়ার দুটো কেন ভিতরে দুটো এবার হাল দিয়ে দিতে না জানি আচ্ছা আই ভাই ডিলিট করা আবার করুন তো ডিলিট করা আবার করুন ঝটপট হ্যাঁ ডিলিট করা আবার করেন ডিলিট করা আবার করেন এখন দেখা যাচ্ছে যে আপনি ডিলিট করবেন আর আনডু দিয়ে চলে আসবেন ভাই ডিলিট করা আবার করেন তো ভাই হ্যাঁ আপনি তো হয় না আপনাকে কমপ্লিট আছে আমার একটু দেখেন তো অনেক লেয়ার তো অনেক হয়ে গেছে আচ্ছা কেন তুমি সেখানে লেয়ার হবে কয়টা আমাদের থেকে দিয়ে গেছে ভাই সেটা আপনি বলছেন লেয়ার হবে কয়টা 1980 আর 1080 আমার ইমেজ যে কয়টা লেয়ার হবে সেই কয়টা দিল তিনটা এটা নাম দাও নামটা নাই কেন নামটা চলে না অবশ্যই আছে তুমি ফোল্ডার ফাইলের মধ্যে অবশ্যই আছে যদি কিছু হইছে করো এমনি আর কেটে দিয়ে আমি আবার করতে বলেছি এটা কিন্তু হাতে করি এরপর কিন্তু আমরা আরেকটা কাজ করি ইন্টারেস্টিং এটা দেখে কি মজা লাগছে নাকি এটা কি মজা পাইছেন
সাইজটা রেশিও ঠিক আছে তাহলে সেটা আমাকে দরকার আছে তাহলে কাজ দাঁড়াবে এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? হ্যাঁ রিমোট কন্ট্রোল অ্যালাইনমেন্ট করেছি এটার সাথে এটাকে ধরে এটাকে ধরে অ্যালাইনমেন্ট করেছি বাইরে গেছে নেক্সট ক্লাস থেকে বাসেত ভাই বসবে এখানে আর পলাশ ভাই বসবে ওখানে ঠিক আছে পলাশ ভাই সিসি সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে কিন্তু বাসেত ভাই সিসিতে আইডিয়া আছে প্রবলেম হচ্ছে বুঝতে পারছি পলাশ ভাই সিসিতে বসবেন আর বাসেত ভাই এখানে বসবে নেক্সট ক্লাস থেকে ওকে আচ্ছা এই পর্যন্ত আমরা যে কাজটা শিখলাম এটা হচ্ছে জাস্ট ইউটিউব থাম্বনেল মানে এর থেকে সহজ কাজ কি আছে বলেন তো এর থেকে সহজ কাজ আছে আসতে হয়তো বা আচ্ছা এখন এই কাজটা যদি আপনারা ভুলে যান তাহলে কি হবে এই কাজটা বাসায় যে মনে থাকবে নাকি থাকবে না এই কাজটা কি মানে আমি নরমালি যে কোনো পিক দিয়ে করতে পারবো হ্যাঁ যে কোনো পিক দেবো সেম কোয়ালিটি বলে হ্যাঁ অনেক সময় কি ডাক্তারের কাছে গেলে প্রসেস হয় বিকারের কাছে গেলে টিভি হয় কিন্তু বাসায় গেলে হ্যাঁ এই জন্য ভিডিওটা দিয়ে দিচ্ছি এই জন্য 5 মিনিট একটা ভিডিও দিয়ে দিচ্ছি যদি ভুলে যাবেন বাসায় যেটা দেখে নেবেন ভিডিও আমার কাছে 32 জিবি 34 জিবি আছে না না এই ভিডিও থাকলে তো হবে এডিটিং সব অনেকগুলো কিন্তু ভিডিও থাকলে তো হবে না যেমন এই আজকে যে জিনিসটা আপনি শিখলেন আজকে জিনিসটা শিখলেন দেখেন এই যে এই জিনিসটা ইউটিউব ক্রিয়েট থাম্বনেল ইজি প্রসেস এই জিনিসটা আপনারা শিখলেন আসলে মাত্র শেখার যেটা একটা হয় ভিডিও 2 ঘন্টা একা একা দেখে শেখানো তো না এখন যে আপনাদের একটু বেসিক আইডিয়া চলে আসছে না এখন কিন্তু দেখে আমার আজকে আমরা এখন দেখে আবার কিন্তু মজা হবে আচ্ছা এই যে ভিডিওটা সেম ভিডিও সেম জিনিস আপনাদেরকে এই জিনিসটা শেখানো হয়েছে কিভাবে ডাউনলোড করবেন কিভাবে কি করবেন সব জিনিস এখানে আছে মাত্র 5 মিনিটের ভিডিও সো এতক্ষণ যে জিনিসটা শিখছেন সেটা আপনি বাসায় গিয়ে যদি ভুলে যান 5 মিনিটের ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন এই ভিডিওটা গত ক্লাসে আমরা একটা যে ড্রাইভের লিংক দিয়েছিলাম না গত ক্লাসে লিংক পেয়েছিলেন ক্লাস লিংক কোথায় পেয়েছিলেন গুগল ড্রাইভে আজকে ওই ড্রাইভের মধ্যে এই ভিডিওটা পেয়ে যাবেন 5 মিনিটের ভিডিও আর তাছাড়া এখন যে বড় ভিডিওটা চলতে সেটাও পাবেন ওকে দুটো ভিডিও পেয়ে যাবেন আচ্ছা এবার চলে যে আমরা আরেকটু ডিপে সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা আনছি এই ব্যাকগ্রাউন্ডটা কি আমার আপনার তৈরি করা এটা গুগল থেকে নিয়ে আসি আমরা যদি তৈরি করতে চাই সেটা কি পারতাম না নতুন একটা লেয়ার নিলাম আর তার মধ্যে কালার নিব আই ড্রপার টুল সম্পর্কে আমাদের আইডিয়া আছে আই ড্রপার আচ্ছা তাহলে আমি একটু ফাইল থেকে নিয়ে যাই একটু ডিফারেন্ট কাজ করি ফাইল থেকে নিয়ে গেলাম ফাইল থেকে নিয়ে যে আমরা সেম আগের মতো একটা সাইজ আমরা ক্রিয়েট করলাম আগের মতো একটা সাইজ নিলাম তো এই সাইজের মধ্যে এই যে সাইজটা নিলাম এই সাইজটা কি আমার নিজের ইচ্ছায় নিছি নাকি উদয় নিছি নিজের ইচ্ছায় বা ক্লায়েন্ট আমাকে বলছে
নিজের ইচ্ছায় বা ক্লায়েন্ট আমাকে বলছে। এখন এখন আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে আমাকে একটা এয়ারটেলের অ্যাড করে দাও, এয়ারটেল অ্যাড করে দাও। একটু বুঝি আমরা, এয়ারটেলের অ্যাড করে দাও একটা ক্লায়েন্ট আপনাকে বললো। তো আপনি কি করলেন, এয়ারটেলের অ্যাড একটা ছবি ডাউনলোড করবেন। এখন এয়ারটেলের অ্যাডের ছবি ডাউনলোড করবেন, এই ছবির মধ্যে তো লেখা আছে, এই ছবি কি ডাউনলোড করবেন? তাহলে আপনার কি লাগবে, একটা ফ্রেশ ছবি লাগবে না? এই যে এরকম একটা ফ্রেশ ছবি লাগবে না? লাগবে? এই যে ফ্রেশ ছবি পাইছেন না আপনি, ফ্রেশ ছবিটা ডাউনলোড করে ফেলেন। ফ্রেশ ছবিটা আপনি ডাউনলোড করে ফেললেন। এইবার এতক্ষণ আমরা শিখছি কি, ফাইল থেকে নিয়ে যেয়ে নতুন একটা ডকুমেন্ট সেট আপ করা, যেটা নিজের ইচ্ছায় বা ক্লায়েন্টের ইচ্ছায়। এখন যেটা করব, এই ফাইলটাকে টেনে ধরে এনে এর মধ্যে এনে যদি আমরা এখানে ছেড়ে দিই, তাহলে কি হবে, এই ফাইলের মধ্যে আসবে না নতুন ফাইল হবে? ফাইল থেকে প্লেস করলে বা ড্র্যাগ করে টেনে আনলে সেটা কি এই ফাইলের মধ্যে আসবে নাকি নতুন ফাইল তৈরি হবে, কোনটা? নতুন লেয়ারে দাও, এই ফাইলে নতুন লেয়ারে যাবে নাকি নতুন ফাইল তৈরি হবে? হ্যাঁ, সেটা যদি এইখানে ছাড়ি, যদি আমরা মাঝখানে ছাড়ি, সেই ক্ষেত্রে আমাদের এই যে পেছনে বা সামনে যেখানে হোক আসবে, তাই না? আবার এই সেম জিনিসটাকে যদি আমরা এখান থেকে টেনে নিয়ে এর মধ্যে না ছেড়ে উপরে ছাড়ি, উপরে, এই যে উপরে, এটা কি বলে, টুলবার বলে না? এই টুলবার বলে এটা না, এটা কি মেনু বার, আর এটাকে বলে কন্ট্রোল, মেনু বার অ্যান্ড কন্ট্রোল। তাহলে উপরে যদি নিয়ে ছাড়ি, সেই ক্ষেত্রে কি হয়েছে, নতুন একটা কি তৈরি হয়েছে, ফাইল তৈরি হয়েছে। এই ফাইলের সাইজ কত, মানে 1280x720? এই ফাইলের সাইজ কত ভাই, একটু দেখেন, একটু এদিকে দেখি, এই যে কোনো কাজ না করি। আমি তো গুগল থেকে অনেকগুলো ছবি ডাউনলোড করেছি। যেমন ধরেন, আমরা গুগল থেকে একটা ছবি ডাউনলোড করার পর এই যে মাউস ক্লিক করে কে, ধরেন এই যে আপনাদের প্রাণ প্রিয় নায়কের একটা ছবি আমরা ওপেন করবো। এখন এইখানে আমরা ছাড়লে তো এর মধ্যে আসে, আর এই ফাইলের উপরে ছাড়লে কি হয়, উপরে ছাড়লে নতুন ফাইল তৈরি হয়। তো নতুন ফাইল যে তৈরি হয়েছে, এই ফাইলটা কি প্রাণ প্রিয় নায়ক আপনাদের। আচ্ছা, এখানে কি ফাইলটা যে তৈরি হয়েছে, এই ফাইলের সাইজ কত, এই ফাইলের সাইজ কত? এটা কি আমার ইচ্ছা মতো সাইজ আসছে নাকি এই ফাইলের অরিজিনাল যে সাইজটা ছিল সেই সাইজটা আসছে? এই ফাইলের যে সাইজটা ছিল ওই সাইজটা আসছে। কোন একটা ফাইলের সাইজ কেমন সেটা দেখতে আমরা কি করি জানেন, সেই ইমেজটাকে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে এই যে প্রপার্টিজে যাই, প্রপার্টিজে গেলে যে দেখা যায় যেটা সাইজ হচ্ছে এত এত কিলোবাইট, এবং এই ডিটেইলসে গেলে এটা দেখা যায় ডাইমেনশন কত বাই কত পিক্সেল, হাইট আর উইডথ কত পিক্সেল সেটা দেখা যায়। বুঝতে পারছি? তাহলে আমাদের সাইজটা কত ছিল, 640 আর 427, এই সাইজটা ছিল। তার মানে ক্লায়েন্ট আমাকে একটা ছবি দিয়েছে যে আমার এই ছবির মধ্যে কিছু লেখালেখি করে দাও, ক্লায়েন্ট আমাকে একটা ছবি দিয়েছে যে এই ছবির মধ্যে কিছু লেখালেখি করে দাও। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই যে এখান থেকে ধরে টেনে আনতে পারি, আইনা কই ছাড়বো, উপরে, অথবা উপরে অথবা এই লেয়ারের মধ্যে ছাড়লেও হবে। এই লেয়ারের মধ্যে নিয়েও যদি ছাড়েন, তাও দেখেন নতুন একটা ফাইল ক্রিয়েট হয়। নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে না? উপরে ছাড়লে আর লেয়ার বক্সে ছাড়লে নতুন একটা ফাইল ক্রিয়েট হয় কি না? এমনকি ফাইল থেকে এই যে ওপেন, এই ওপেনে গেল সেম। আগে কি শিখছেন, ফাইল থেকে প্লেস শিখছেন না? এখন কি শিখলেন, ফাইল থেকে ওপেন। ফাইল থেকে ওপেন শিখলে কি হবে বলেন তো, সেটা কি হবে, কোথায় যাবে, নতুন একটা ডকুমেন্ট তৈরি হবে। এই ডকুমেন্টের সাইজ কত, ইমেজ সাইজ যা সেটা, আমার ইমেজ সাইজ যা, এই ফাইলের সাইজও তা। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? দেবজ্যোতি ভাই, এই রাজ ভাই, ফাহিম ভাই, আচ্ছা, জনি ভাই, আসলাম ভাই, এরপরে বাসেদ ভাই, পলাশ ভাই, আর দুজন ভাই নতুন আছে, নাম না মনে নাই, হ্যাঁ সাব্বির ভাই, আর ভাইয়ের নাম সজীব ভাই, আর আপনার নাম সাব্বির ভাই। আচ্ছা ঠিক আছে, আশা করি মনে থাকবে। আচ্ছা, এই যে একটা ইমেজ নিয়ে আসলেন, তো এটা কি ব্যাকগ্রাউন্ড লক করা নাকি লক করা না? লক করা। এখন কাজের সুবিধার্থে কি তালা খুলবো নাকি খুলবো না? আচ্ছা, তালা খুলতে হয় কিভাবে, জাস্ট তালাটাকে ধরে টেনে এখানে ছেড়ে দিলে তালা খুলে যায়।
ওকে, আচ্ছা এবার এই ছবিটা কিন্তু পোর্টেবল হয়ে গেল, মুভ করা যায়, তাই না? এটা কিন্তু পোর্টেবল হয়ে গেল এবং মুভ করা যায়। ওকে, কোনো প্রবলেম নাই, আমি যেখানে ছিল ওখানে রেখে দিই, আসলে তালা না খুললেও চলতো। এবার নতুন একটা লেয়ার নিলাম, সেই লেয়ারের মধ্যে আমরা কোনো একটা শেপ নিব এবং সেই শেপের মধ্যে কোনো একটা কালার নিব। তো গত ক্লাসে আমরা যে পতাকা বানানোর জন্য ইলেকট্রিক্যাল মার্কিং টুল নিয়েছিলাম না, নিচে এখানে কালার আছে কি কি? আই ড্রপার নামে একটা টুল আছে। কি টুল? আই ড্রপার। আই ড্রপারের কাজ হচ্ছে, আমি যদি এইখানে এর স্ক্রিনে ক্লিক করি তাহলে দেখেন এখানে তার স্ক্রিনের কালারটা চলে আসছে। মোবাইলের স্ক্রিন লাল কালার, তার জামার স্ক্রিন, তার ব্যাগের স্ক্রিন, যেখানে আমি যেখানে ক্লিক করছি সেখানের সেই কালারটা এই কালারের মধ্যে পিক করে নিচ্ছে। আই ড্রপারের কাজ কি? কোনো একটা কালারকে পিক করা। তাহলে আমি যদি মোবাইলের স্ক্রিনে ক্লিক করি, মোবাইলের লাল কালার আসছে, অল্টা ব্যাক স্পেস দিলে কালার অ্যাপ্লাই হয়। সেটা কি ওই লেয়ারে না নতুন লেয়ারে? ভাই নতুন লেয়ারে। কন্ট্রোল টি যে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করে যে র্যাপ করা শিখছিলেন, এই যে এই ধরনের কাজ আপনারা গত ক্লাসে শিখছিলেন না, মনে পড়ে? আচ্ছা, তাহলে পারবেন এরকম কাজ করতে? বেশি বড় হয়ে গেলে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে ছোট করে দিতে বলেছিলাম, তাই না? ওকে, পারলাম। আবার আমরা নতুন আরেকটা লেয়ার নিলাম, সেই লেয়ারের মধ্যে রেক্ট্যাঙ্গেল ইউজ করে আমরা আরেকটা শেপ নিলাম, অল্টা ব্যাক স্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পর রাইট ক্লিক করে এই যে র্যাপ, যেটা ওয়ার্ড বা র্যাপ, সেখানে যাওয়ার পরে এই যে আমরা এরকম ঢেউ দিতে পারি, এরকম ঢেউ দিতে পারি, এরকম ধরনের কাজ আপনারা গত ক্লাসে শিখছেন না? এগুলোতে কোনো প্রশ্ন আছে? ফাইন। তাহলে আমরা ট্রান্সফর্ম যেভাবে করেছিলাম সেখানে এই ট্রান্সফর্ম করে যে ওয়ার্ড ছিল না, এর উপরে ছিল ডিস্টোর্ট। কি ছিল? ডিস্টোর্ট করলে কি হয় সেটা হচ্ছে কোনো কোণা, যেসব কোণা থাকে সে কোণাগুলো আলগা হয়ে যায়। যেমন ধরেন এই যে আমি একটা শেপ বানাই ফেলছি, ডিস্টোর্ট করলে কি হয়? একটা কোণা আলগা হয়ে যায়। আমরা আবার দেখবো জিনিসটা। তো আমরা একটু গুগলে যে 14 ফেব্রুয়ারি আমাদের একটা নাটক হয়, নাটকটার নাম কি বলুন তো? 14 ফেব্রুয়ারিতে একটা নাটক হয়, ক্লোজ আপ, কাছে আসার গল্প। কাছে আসার গল্প লিখে আমরা গুগলে সার্চ করি ইমেজে। তো কাছে আসার গল্পের মধ্যে আমরা যে একটু দেখি, নাটকগুলো দেখছেন? কেউ দেখেন নাই? মানে কোনো নাটকই দেখেন না কাছে আসার গল্প? যখন নতুন প্রেমে পড়েছিলাম তখন দেখেছিলাম। আচ্ছা, এই যে একটা নাটকের ভিউ, একটা নাটকের সিন, এই নাটকের এইটা কি একটা ইউটিউব থাম্বনেইল এবং একটা নাটকের কাভার। তো এই যে নাটকের কাভারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে এই যে ক্যারেক্টারটা বা এখানে যে একটা ভিউটা, সিনারিটা, এই সিনারিটা আসছে কই থেকে? এটা ক্যামেরা থেকে, এটা নাটকের একটা সিনারি, নাটকের একটা সিন, নাটক একটা সিন না? নাটকের মধ্যে এরকম একটা রোমান্টিক মোমেন্ট ওদের ছিল, রাইট? নাটকের মধ্যে এরকম একটা রোমান্টিক মোমেন্ট ছিল যেটাকে ওরা ক্যাপচার করে ইমেজ নিয়ে একটা থাম্বনেইল বানাইছে। এবং এখানে কিন্তু বোঝাচ্ছে আমাদের নায়িকাকে এবং মডেলকে। আপনি একটা নাটকের নায়িকাকে, মডেলকে, তাদেরকে ছাড়াই কি নাটক দেখবেন? আপনি তাহসানের ফ্যান, এখন নাটকের কাভার দেখে বুঝতেছেন না যে তাহসান নায়ক না আরফিন নিশো নায়ক, তাহলে কি আপনি ওই নাটকে ক্লিক করবেন? যে কারণে মডেল বেস থাম্বনেইল করা হয়। খেয়াল করছেন? নাটকের মধ্যে সবসময় মডেল থাকে। কোন মডেল আমার ফেভারিট, সেই মডেলের নাটক আমি দেখবো। আমি তানজিন তিশার নাটক দেখবো নাকি আমাদের তিশার নাটক দেখবো? তো এটা কিন্তু আমাদের থাম্বনেইলের উপর ডিপেন্ড করেই করা হয়। এবং ওই নাটকের সিন আনা হয়, এখানে নাটকের একটা গল্প আনা হয়। নাটকের নাম মোবাইল চোর, তাহলে ওইখানে আনা হবে মোবাইল চোর, মোবাইল আনা হবে, বা এমন একটা ভিউ আনা হবে, অ্যাক্টর যে ছিল তাদেরকে আনা হচ্ছে। তো যাই হোক, এখানে একটা সিন আনতে হচ্ছে এবং এই সাইডে সুন্দর করে এই জিনিসগুলো ম্যানেজমেন্ট করতে হচ্ছে। তো এই যে শেপটা দেখলাম, এই শেপটা কিভাবে করা, এটা কিভাবে করেছি আমি বলেন তো? কোন অপশন থেকে করেছি? ডিস্টোর্ট। কোন অপশন থেকে করেছি? ডিস্টোর্ট থেকে। এরকম একটা কাজ করার জন্য আমার প্রথমে লাগবে রোমান্টিক একটা ছবি লাগবে, ঠিক আছে? তো রোমান্টিক ছবি আমরা পাই কই? এই যে একটা রোমান্টিক ছবি, এটা দেখি তো, এটা একটা অরিজিনাল ছবি আছে যদিও। এই যে ধরেন আমি এই ছবিটা নিয়ে কাজ করতে চাই সাপোজ, তাহলে এই ছবিটাকে আমি অ্যাট ফার্স্ট সেভ করব। যে কোনো ছবিতে আমরা কীভাবে কাজ করবো সেটা আমরা শিখছি, ঠিক যেমনটা মাত্র এয়ারটেলের অ্যাডের ক্ষেত্রে দেখেছি ওই রকম। তো এই একটা ছবি আমি আনলাম, আর ফটোশপে ফাইল থেকে কিসে যাব? ওপেনে যে ফাইল থেকে জাস্ট ওপেনে যে আমরা ওই ছবিটার উপরে ক্লিক করলে ওই ছবিটা চলে আসলো। এই ফাইলের সাইজ কত?
ইমেজে যতটুকু ছিল ততটুকুই, আমি নিজের ইচ্ছা মতো নেই নাই। যদিও এই সাইজটা কোথা থেকে দেখা যায় আমি সেটা দেখাই দিব, বাট আজকে দেখা যায়। এরকম দেখা যায়। রাইট। এবার নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে আমি একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে কোন কালার দিব বলেন তো? আই ড্রপার দিয়ে কোন কালারটা হতে পারে? চুলের নিচে কোনো কালার হবে? এই চুলের নিচে, না না না, এরকম না, হ্যাঁ। এই কোনায়। ওকে ভাই, ভালো কথা বলছে। ওকে, গ্রিন কালারটা আমরা আগে দিব। এই জামায় যে গ্রিন কালারটা, এই গ্রিনের গাঢ় কালার হচ্ছে এই যে এইটা। ওকে, এরা এইভাবে কালার নিয়েছে, ওরা যে ড্রেসের সাথে ম্যানেজ করে নিয়েছে। অল্টা ব্যাকস্পেসে কালারটা অ্যাপ্লাই করেছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেছি। পাশের সাইডে দেখা যাচ্ছে, তাহলে কি লেখাটাকে ঢেকে দেওয়া উচিত না? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ডিস্টোর্ট করার পর এই কোণা আলগা হয়ে গেল, প্রত্যেকটা কোণা কিন্তু আমার আলগা হয়ে গেছে। আমি চাইলে যেদিকে ইচ্ছে সেদিকে টানাটানি করতে পারি, আমি চাইলে এইদিকে টানাটানি করতে পারি। যে কোনো ইচ্ছা যে কোনো কোণাকে আমি নিয়ে ডিস্টোর্ট করে টানাটানি করে এইভাবে কাজ করতে পারি। তাহলে আমরা ওই কোণাটা এইভাবে দিলাম আর এই কোণাটা এইভাবে দিলাম। বলুন তো ভাই, এরকম বাঁকাতারা শেপ কেন করলাম? লেখাটা দেখার জন্য। ওকে, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত যদি ক্লিয়ার হন তাহলে আমি নেক্সট আগাবো। এখন আমার একটা question ছিল। হ্যাঁ, বলেন। আমি এই যে এটা নিলাম, হুম। বা আমি এই যেমন পতাকার বৃত্ত যে লাল ওইটা নিলাম, বৃত্তর চতুর্পাশে যে টাইপ লেখাটা আছে, সেটা বা এটার মধ্যে আমি কিভাবে লিখব? আমরা লেখালেখিতে কিন্তু এখনো যাই না, সামনে ক্লাস মনে হলো আমি বললাম। না, ঠিক আছে। আমি আমার থিংটা বলি যে আমরা অ্যাট ফার্স্ট লেখালেখিতে যাই না, লেখালেখি একটু পরে যাবে। ধরেন এই যে জিনিসগুলো যখন আমাদের বেসিক হয়ে যাবে, যেমন আগে অ্যাডের সেন্সটা ক্লিয়ার করতে হবে। একটা লেখালেখি ছাড়া তো অবশ্যই একটা জিনিস কমপ্লিট না, অবশ্যই লেখালেখি লাগবে। এবং এখন যেমন আমরা আপনি- বিভিন্ন মানে ছবি নিয়ে বা লোক ছবি নিয়ে লোক কাজ করছি, কিন্তু আমার নিজের ছবি নিয়ে আমি কাজ করছি। আরেকটু পরে এখানেও আপনার ছবি হতে পারতো, এখানেও কিন্তু আপনার ছবি হতে পারতো না এখানে? সেটা আবার এডিটিং বা মুখে বলুন অনেক আরেকটু, হ্যাঁ, আরো পরে যাবে, আরো পরে যাবে। এটা ফটোশপের ভিতরে এটা তো ফটোশপই তো আছে। হ্যাঁ, এটা পাবেন, এটা ফটোশপে এটা পাবেন। এটাতে করা যায়, হ্যাঁ, এটা দিয়ে করবো। আচ্ছা, এবার এই সেম শেপটা আপনি একটু খেয়াল করেন যে আমরা গুগলে যেগুলো দেখছিলাম, গুগলে যেসব ছবিগুলো দেখছিলাম, নর্মালি যদি আমি এই শেডটা দিই ভালো লাগছে না, কিন্তু হালকা সাইডে একটা বর্ডার আছে, বর্ডারের জন্য কি ভালো হয়েছে না? এই বর্ডারের জন্য কি ভালো লাগছে? হ্যাঁ। তাহলে আমাদের এরকম একটা বর্ডার দেওয়া উচিত না? এই বর্ডারটা দেওয়ার জন্য আমি কি এরকম সেম শেপ আরেকটা বানাবো নাকি এটা থেকে কপি করবো? এটার ভিতরে দেওয়া যাবে। ধরেন আরেকটা বানাইতে হবে, এখন সেটা কি আমি আরেকটা নতুন করে বানাবো এখন আবার সেই ডিস্ট্রিক্ট করে, নাকি এটা কপি করবো? কপি করে কালার চেঞ্জ করে দিলে তো হয়। এখন আপনি যদি সেম শেপ আরেকটা বানান, একটু কষ্টকর ব্যাপার না, সময় সাপেক্ষ ব্যাপার না, তার থেকে কপি করলেই তো হয়। তাহলে আমরা একটা লেয়ার কপি করা শিখি, তোর একটা লেয়ারকে আমরা কপি করা শিখলাম। কপি করে কি দিয়ে? কন্ট্রোল, ফটোশপের ক্ষেত্রে কন্ট্রোল জে। আপনারা আমার নাম জানেন? যারা নতুন এসেছেন বলেন। এমডি জাকারিয়া, জে ফর জাকারিয়া। তো আপনারা কি দিবেন? কন্ট্রোল জে বললে অনেকে শুনে জি, অনেকে শুনে জেড। তো এই জন্য আপনাদেরকে বোঝাচ্ছি যে কন্ট্রোল জে ফর জাকারিয়া, সাথে নিজের মার্কেটিংটা হয়ে গেল। আচ্ছা, এবার কন্ট্রোল জে, জাস্ট আপনি যদি এখন এই লেয়ার থেকে কন্ট্রোল জে কপি করেন তাহলে কি কপি হবে? সবুজ রঙের শেপটা, তাই না? অথবা কন্ট্রোল অল্টার দিয়ে তো কপি করা যায়। পরে বলি। আচ্ছা, আমরা যদি এখন কপি করি তাহলে ভাই সবুজ শেপটা কপি হবে না? মানে আপনি যে না, 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 এখন আমি কন্ট্রোল জে যদি কপি করি তাহলে আমাদের সবুজ শেপটা কপি হবে না পলাশ ভাই? তাহলে কারণ না আপনি তো লেয়ার ওয়ানে ইয়া করা নাই। দেবজ্যোতি ভাই কোনটা কপি হবে? লেয়ার সিলেক্ট করেন। এখন কোনোটাই করবো না। একটা ওটা লেয়ার 1 এ নিয়ে দ্বিতীয়টা অ্যাকচুয়ালি সিজন আছে সেটা ব্লক আছে। আচ্ছা, বাসাদ ভাই কোনটা কপি হবে? কপি হবে যে যেটা করছেন আপনি করুন। আপনি ভাই? লেয়ার ওয়ান আগে লেয়ার ওয়ানে দিতে তারপর এখন যদি আমি কন্ট্রোল জে দিয়ে কপি দিই তাহলে কপি হবে কোনটা? লেয়ার ওয়ান ব্যাকগ্রাউন্ডটা এখন তো লক করো। লক করার পর লক করা থাকলে কপি হয়। তাহলে ফটোটা কপি হবে কোনটা ভাই? ব্যাকগ্রাউন্ড আপনার কি হবে? বাসাদ ভাই কপি হবে কোনটা? কপি হবে লেয়ার ওয়ান না ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট আছে কোনটা এই দুটো থেকে? ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, তাহলে কপি হবে কোনটা? কেন সবুজটা কপি হবে না? এখন হবে। ও আচ্ছা, তাহলে কন্ট্রোল জে যদি আমি দেই তাহলে দেখেন কপি হয়েছে না? ওকে, তাহলে আমরা ঠিক একইভাবে এই সবুজটাকে কপি করতে পারি কন্ট্রোল জে দিয়ে, ঠিক আছে?
তবে মুভ টুলে থাকা অবস্থায় অল্টা ধরে টান দিলে কপি হয়। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে মুভ টুলে থাকা অবস্থায় অল্টা ধরে টান দিলে copy হয়। ইনস্ট্রোটা বেশি ব্যবহার হয়। হ্যাঁ এটাও হয়। মুভ টুলে থাকা অবস্থায় অল্টা ধরে টান দিলে কপি হয়। অবশ্যই শিখবো, এটা শেষ করে। আচ্ছা এই যে কপি হয়েছে ভাই, কপি কি হয়েছে? কিভাবে বুঝতেছেন কপি হয়েছে? দুইটা লেয়ার। এখন কপি হয়েছে আসলে কি একই জায়গায় দুইটা, এই জন্য বুঝতে পারতেছেন। ওই যে আপনার একটা বিভিন্ন গানের মধ্যে একটা ড্যান্স দেখবেন যে পিত্তিমের একটা ড্যান্স থাকে না, ধরেন একটা এরকম হাত একটা মানুষ থাকে, এর মানুষের পেছনে আরো কয়েকটা মানুষ থাকে, সবার হাত দেখা যায় কিন্তু ছবিতে দেখা যায় একজন মানুষ, একজনের মাথা দেখা যায়। তাই না? কেন এটা কেন করা হয়? এই যে অনেকগুলো হাত দরকার তাই, কিন্তু একজন, আপনারা ফ্রন্টে দেখছেন কাকে? একজনকে, কিন্তু এর পেছনে তো আরো মানুষ আছে, কিন্তু ওই আড়ালে আছে। এখানে এই লেয়ারের পেছনে আড়ালে আছে, যে কারণে তারা দেখতে পাচ্ছে। তো এটাকে জাস্ট যে মুভ করেন তাইলে বুঝতে পারবেন, এটা মুভ করে সরাই নেন তাইলে বুঝতে পারবেন। এখন এইখানে আনলে তো কালার এক, এই জন্য তো আবার ম্যাচ করছে না। তো যাই হোক, এইবার যে শেপটা আনছেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? কন্ট্রোল জি দিয়ে কপি করে যে সাইডে নিয়ে আসছেন, এই পর্যন্ত বুঝতে পারছি? শিওর? শিওর? এখন এই যে শেপটা, এটা একটা লেয়ারের মধ্যে আছে না? এই যে এটাকে কি বলে? লেয়ার টাইটেল নাকি লেয়ার থাম্বনেইল? লেয়ার কি বলে? লেয়ার থাম্বনেইল। এটাকে কি বলে? লেয়ার টাইটেল। এখানে কি লেয়ারের নাম আছে? লেয়ারের নাম আছে না একটা? চাইলে নাম দিতে পারেন, চাইলে নাম দিতে পারেন। পলাশ ভাই আমরা দিয়ে দিলাম, পলাশ ভাইয়ের নাম, ঠিক আছে? এখানে যে ডাবল ক্লিক করলে নাম দেওয়া যায়। জুম করে বোঝা যাচ্ছে। আচ্ছা এই আমাদের ভাইয়া একটু জুম করে দেন তো, প্লাস বাটনে চাপ দেন। ওকে আচ্ছা, এখানে যে লেয়ারের মধ্যে এই যে লেয়ারের যে টাইটেল, এটাকে বলে লেয়ার টাইটেল। কি বলে ভাই? টাইটেল। টাইটেল মানে হচ্ছে লেয়ারের নাম লেখা, লেয়ারের ইচ্ছা মতো নাম দেওয়া যায়। লেয়ার 1, লেয়ার 2 এগুলোর মাধ্যমে অনেক কিছু আমাদের মাথায় থাকে না, তো এই জন্য আমরা লেয়ারের নাম দিয়ে দিতে পারি। ঠিক আছে বাসাদ ভাই, মাউসের দিকে, স্ক্রিনের দিকে না, এইদিকে তাকা। আচ্ছা এবার এই যে লেয়ার টাইটেল, এটাকে বলে লেয়ার টাইটেল, আর এটাকে বলে লেয়ার থাম্বনেইল। লেয়ার থাম্বনেইল লেখা আসছে, দেখছেন লেখা আসছে? আচ্ছা এবার আমি যদি লেয়ার থাম্বনেইলের উপর মাউসের রাইট ক্লিক করি, অনেকগুলো অপশন আসে না? আবার আমি যদি লেয়ার টাইটেলের উপর রাইট ক্লিক করি, আরো বড় অপশন আসে। খেয়াল করেন দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে লেয়ার টাইটেল, একটা হচ্ছে লেয়ার থাম্বনেইল। লেয়ার টাইটেলের উপর রাইট ক্লিক করলে অনেক বড় জিনিস আসে, আর লেয়ার থাম্বনেইলের উপর রাইট ক্লিক করলে কি আসে? একটু ছোট আসে। তার মানে কি দুটোর মধ্যে পার্থক্য আছে না? লেয়ার টাইটেল আর লেয়ার থাম্বনেইল দুটো কি ক্লিয়ার? দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। এখন এই লেয়ারটাকে পুনরায় সিলেক্ট করতে হবে। কি করতে হবে ভাই? পুনরায় সিলেক্ট করতে হবে, কারণ একবার তো আমি কালার টালার নিয়ে নিছি। সিলেক্ট করা মানে কি? সিলেকশন টুলের কাজ কি? ডিসিলেকশন। এটা কি সিলেক্ট করা না? এতটুকু এরিয়া সিলেক্ট করা না? সিলেক্ট করা যে আপনি কিভাবে বুঝতেছেন? সিলেক্টিং এরিয়া দেখা যাচ্ছে ডট 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 ডট, এটাকে বলে সিলেক্টিং এরিয়া। এখন এইটাকে যদি পুনরায় সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করতে হয়, বা লেয়ার থাম্বনেইল। এটাকে কি বলে? লেয়ার বক্স বা লেয়ার থাম্বনেইল। থাম্বনেইল, লেয়ার থাম্বনেইল, লেয়ার বক্স বা লেয়ার থাম্বনেইল। এই লেয়ার থাম্বনেইলে কি ধরতে হবে? কন্ট্রোল। কন্ট্রোল ধরে দেখছেন এই যে হাতের নিচে সিলেক্ট এরিয়া আসে, কন্ট্রোল ধরে যদি ক্লিক করে কে, মাউস ক্লিক করে কে? আচ্ছা কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে যখন আমি ক্লিক করব, তখন এই যে এরিয়া ডট 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 সিলেকশন হয়েছে। এবার আপনি চাইলে কালার দিতে পারবেন না? এবার কালার দিতে পারবেন? এই যে কালার দিলাম, আগের সিস্টেমে কালার দিতে পারবো না? এখন কি আমার এরিয়া সিলেক্ট আছে? এখন কি আমার কোনো সিলেকশন এরিয়া আছে? সিলেকশন এরিয়া ভাই আছে? এখন আমি যদি কালার অ্যাপ্লাই করি হবে না কেন? পুরোটা হইল কেন? মনে আছে আপনারা যখন পতাকা বানাচ্ছিলেন, তখন এই যে আমাদের একটা লেয়ার নিতে হচ্ছিল, এই যে এরিয়া নিতে হচ্ছিল। যদি আপনি এরিয়া না নিতেন তাহলে কি পুরো পেজের মধ্যে কালার হয়ে যেত না? এটাই হয়েছে এখানে, এটাই এখানে হয়েছে, তাই না? তো এই জন্য আমরা কি করব? এই জন্য আমাদেরকে আগে এরিয়া সিলেক্ট করতে হবে। কন্ট্রোল ধরে এখানে লেয়ার থাম্বনেইলে ক্লিক করলে এরিয়া সিলেক্ট হয়, এবং তারপরে আমরা আইড্রপার থেকে কোনো একটা কালার আমরা পিক করতে পারি, বা কোনো একটা কালার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপর আমার সেই কালারটা অ্যাপ্লাই হবে, তারপর সেই কালারটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারি।
এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন, এরপরে আবার মুভ টুল দিয়ে মুভ করা। এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কি পারেন? এখানে যে হার্ড জিনিস সেটা হচ্ছে এই যে এইটাই। এখানে যে জিনিসটা আপনাদের একটু মাথার উপর দিয়ে যেতে পারে সেটা হচ্ছে এইটাই। সেটা হচ্ছে আমি আবার দেখাচ্ছি যে কোনটাই। ধরেন একটু আমার স্ক্রিনের দিকে দেখেন, আমারটা নতুন ফাইল, এই ফাইলটা জাস্ট নতুন একটা ফাইল লক করা আছে। তো এখানে আমি একটা পতাকা বানাতে চাই। সেই পতাকার জন্য আমি একটা শেপ নিয়েছি, নতুন একটা কালার দিব। কালারটা দিলাম, বর্তমানে আমাদের বাংলাদেশের পতাকা কালো, জানেন? বাংলাদেশের পতাকা যে বর্তমানে কালো রং, জানেন না? বর্তমানে দেশের শোক চলতেছে, বলুন তো কেন? ধর্ষণের জন্য। অনেকের প্রোফাইল পিকচার দেখছেন শুধু কালো দেওয়া। প্রায় সবাই কারণ দিলে কি আসলে কালো দিয়ে প্রোফাইল পিকচার কালো দিয়ে লাভ আছে? এটাই করে কোনো প্রতিবাদ হবে? এটা কোনো পদ্ধতির সিস্টেম না। যেমন ছাত্র আন্দোলন যখন হয়েছে, আপনারা যখন মাঠে নামছেন, সেটা ছিল প্রতিবাদ। প্রতিবাদ করতে গেলে যে এলাকায় করছে যে করছে তারা ধরে মধ্যে জড়ি করে বা প্রাথমিক মারে তাহলে তো অর্জন করবে। এই জিনিসটা বড় বড় ন্যাশনাল বাইরের টিভিতে গেছে যে বাংলাদেশের যে ফেসবুকগুলো বরং সে এটা হচ্ছে দেশের মানদণ্ড হচ্ছে বাইরের রাষ্ট্র বানতেছে, প্লাস হচ্ছে ওই ধর্ষণকারীর আলো পতাকা ফেসবুকে আলো করছে, রাষ্ট্র সরকার করে সেটাই। যাক, আমরা অফ টপিকে চলে গেছিলাম। আচ্ছা, এই যে এই দুটাকে অ্যালাইনমেন্ট করতে পারতেন আপনারা? এই দুটাকে অ্যালাইনমেন্ট সিলেক্ট করার পর এবার এখানে একটা, আরেকবার এখানে একটা, তাই না? আর সব কিছু ঠিকঠাক, আমার একটা পতাকা বানানো হয়েছে। কিন্তু এই পতাকাটাকেই আমরা এখন কপি করব। কপি করার জন্য এই কালোটাকে আমরা অল্টা ধরে টান দিয়ে কপি করলাম। কি ধরে টান দিচ্ছি ভাই? অল্টা ধরে টান দিচ্ছি মুভ টুলে থাকা অবস্থায়, বা কন্ট্রোল জে, এই যেটাকে কন্ট্রোল জে কপি করছি, কপি হয়েছে কালোটা। হ্যাঁ কপি হয়েছে। এবার কালোটাকে মুভ করলে কি মুভ হয়? হ্যাঁ এবার এখান থেকে আপনি সবুজ কালার নিতে চান, তাহলে এখান থেকে এই গ্রিন কালারটা নেন, গ্রিন কালারের গাঢ় ডিপ কালারটা নিলেন, নেওয়ার পরে কি অ্যাপ্লাই করে দিবেন? তাহলে কন্ট্রোল ধরে থাম্বনেইল, যে থাম্বনেইল আমার দরকার সেই থাম্বনেইলের উপরে ক্লিক করলে, এখন আমি যদি এই থাম্বনেইলে কালার অ্যাপ্লাই করি, এটাকে যদি আমি ধরি তাহলে হবে? আমি যদি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করি তাহলে হবে? কোনটায় আমি ক্লিক করব? কোন লেয়ারে? উপরটা না নিচেরটাই বলেন? নিচেরটাই। এখানে কন্ট্রোল ধরে দেবো, এইটাই। তাহলে এখানে কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করলাম, আসছে। আসার পর তারপর আমরা কালার অ্যাপ্লাই করলাম সবুজ, কন্ট্রোল ডিতে ডিসিলেকশন। আবার এই লালটাকে আমরা কপি করব, লালটাকে অল্টা ধরে টান দিয়ে আমরা মাঝখানে বসা দিলাম। মাঝখানে না হলে পরে লাইন করে দিব। বুঝতে পারছি? তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি কোনো একটা লেয়ারকে কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করলে এরিয়া সিলেক্ট হয় এবং তারপরে সেটাকে কালার চেঞ্জ করা যায়, তারপর সেটার মধ্যে কালার চেঞ্জ করা যায়। আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে কোনো একটা জিনিসকে কীভাবে পুনরায় সিলেক্ট করে কালার চেঞ্জ করা। এবার বুঝতে পারছি? থিম ক্লিয়ার? থিম ক্লিয়ার? এই পর্যন্ত পারবো? তাহলে লেখালেখি বাদে এতটুকু কাজ করে আসতে হবে। ঠিক আছে? চাইলে এই জিনিসটা প্র্যাকটিস করতে পারেন, চাইলে চলে যেতে পারেন। আপনাদের বাসায় এইচডাব্লিউ হচ্ছে ইউটিউব থাম্বনেইল, ঠিক আমি যেভাবে দেখিয়েছি ওরকম করে 3টা ইউটিউব থাম্বনেইল বানিয়ে নিয়ে আসেন। লেখালেখি দরকার নাই, আপনি গুগল থেকে নামান, আজকের জন্য গুগল থেকে নামা ইউজ করেন। ফাইল সেভ নিয়ে কারো প্রশ্ন আছে? ফাইল সেভ নিয়ে কারো প্রশ্ন আছে? জেপিজি একটা, আর একটা পিএসডি। এই যে আমরা এই ফাইলটা সেভ করতে চাই, এই ফাইলটা আমরা সেভ করতে চাই। আচ্ছা, এইটা কি আমাদেরকে অ্যালাইন করা দরকার নাকি দরকার না? তাহলে এইটা আর কোনটা বলেন তো? তাহলে এটা হচ্ছে আমার লোগো আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই দুটাকে সিলেক্ট করে এই যে মাঝখানে দিয়ে দেবো, তাহলে কাজ শেষ। বুঝতে পারছি? ক্লিয়ার? এরপর আসেন ফাইল সেভ করা। ফাইল সেভ করবো কিভাবে? জাস্ট ফাইল থেকে সেভ অ্যাজ, ফাইল থেকে এই যে বাসাত ভাই, ফাইল থেকে সেভ অ্যাজ এ কোন ফরম্যাট? দুইটা ফরম্যাট। কি বলেছি? ডেস্কটপ বা যে কোনো একটা জিনিস সিলেক্ট করে নিলেন যে ফোল্ডারে, যেমন আমাদের নিউ ফোল্ডার 5 এখানে, তো এখানে ওআইটি লিখেছেন ইউটিউব থাম্বনেইল, এখানে পিএসডি ফরম্যাট একটা হচ্ছে পিএসডি ফরম্যাট। কারণ এরপর থেকে আমি এখানে কাজ করতে পারবো। ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি এই মডেলটা চেঞ্জ করে দাও, এই বিমানটা বড় করে দাও, বিমানের পাখা উপরে থাকুক আমাদের ফাহিম ভাইয়ের মতো। তো এরপরে আমরা ফাইল থেকে সেভ অ্যাজ এ
আর একটা ফরম্যাট সেটা হচ্ছে জেপিজি। ক্লায়েন্টকে দিব কোনটা দেখার জন্য? তাকে জিপিজি ফাইলটা দেবো ক্লায়েন্টকে জেপিজি ফাইলে দিব, ক্লায়েন্টকে জেপিজি ফাইলে দিব, সে দেখে বলতে পারে এটা কারেকশন করো, ওটা কারেকশন করো। তখন পেজ না এইখানে লাগে না, ফটোশপে কিন্তু পেজ লাগে না, কারণ এখানে কি করবে সেটা ওয়েবসাইটে আপলোড করবে, জেপিজি চলবে, জেপিজি পিএনজি। সে হয়তো বলবে যে আমাকে জেপিজি আর পিএনজি দেন, তাহলে হবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এখন আমরা ফোল্ডারটা সেভ দিচ্ছি কোথায়? নিউ ফোল্ডার 5-এ। নিউ ফোল্ডার 5-এ যাই, এরপরে এই যে আমাদের ফাইল সেভ হচ্ছে ওয়াইটি, এটাকে আমরা এখন ভিউ করি। যে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করে ফেলেন। এই ক্লাসের ভিডিওটা, এই যে শর্ট ভিডিওটা এবং এটা দুইটা ভিডিও আপনারা ওই গুগল ড্রাইভে পেয়ে যাবেন। হ্যাঁ আজকে পেয়ে যাবেন। কারো কোনো প্রশ্ন? একটা গ্রুপ খুলে ফেলেন, চলে যান, গ্রুপ খুলে চলে যান। গ্রুপ খোলা আছে? ভাইদের ক্যাট করেছেন সবাই? হয়ে যাবে। এই যে আপনি যারা ভর্তি হয় না তাদের আচ্ছা আচ্ছা, যারা ভর্তি হবে তারাই কে কাউসার ভাই বলেছে এটা? আচ্ছা আচ্ছা, কাউসার ভাই যাক আমাদের ক্লাসও শেষ। আচ্ছা কাউসার ভাই, আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে, আচ্ছা মেসেঞ্জার গ্রুপটা আমি এখন একটা গ্রুপ বলছি। আচ্ছা। এখানে যারা অ্যাডমিশন হয়েছে সবাইকে আমি অ্যাড দিছি, সবাই আচ্ছা আগের যে গ্রুপে ছিল ওটা রিমুভ করে দিবেন, টোটালি রিমুভ করে দিবেন সবাইকে। এখন একটা দিছি, আপনার ফারান না, আপনাদের তিনজনকে অ্যাড করা হয়েছে, সবাইকে অ্যাড করা হয়েছে যারা অ্যাডমিশন হয়েছে। আচ্ছা আর আগেরটা রিমুভ করে দিবেন। আচ্ছা, যারা ফ্রি ক্লাস করছেন, যারা ফ্রি ক্লাস করছেন বা অ্যাডমিশন হন নাই, তারা যেটা করবেন, ক্লাসের ভিডিওগুলো তো আপনাদেরও দেখার অধিকার আছে, তাই না? ক্লাস তো করছেন, তো এই জন্য আপনারা আমাদের পেজে মেসেজ দিবেন। আমাদের ফেসবুক পেজে সামাত আইসিটি লিখে সার্চ করবেন, সেখানে সামাত আইসিটি পেজ আসবে, আপনি সেখানে কি মেসেজ পাইছেন করবেন। ফেসবুকে? পাইছি পাইছি। আপনি সেখানে মেসেজ করবেন যে ভাইয়া ক্লাস লিঙ্কটা দেন, ঠিক আছে? অমুক তারিখ বা বলবেন যে ভাই আমাকে ওই ক্লাসের লিঙ্কটা দিন, তাহলে ওই ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন। ক্লিয়ার? পেন ড্রাইভে যদি নিতেছি আমরা দুই পেন- দিন বা সপ্তাহে একদিন 7 দিন পর যে কোনো আপনি নিজেও ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যে ক্লাস টিউটোরিয়াল যেগুলো হ্যাঁ, বলছেন মানে আমার কথা হচ্ছে আপনি নিজেও ডাউনলোড করে নিতে পারবেন বা এখান থেকে নিতে পারবেন, একই কথা। মানে যেহেতু গুগল ড্রাইভের লিঙ্ক আছে, গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে আর কি লাগে? তাহলে আগের গ্রুপটা কি ইয়া করে দেবো? ওইটা বাদ, হ্যাঁ ওটা রিমুভ করে দিবেন। আর এখন একটা গ্রুপ খোলা হয়েছে, ওইটাতে সবাই লিঙ্ক পাবেন, যা কাজপত্র আসবে এখানে দেওয়া হবে। হুম? তাহলে আপনাদের কাজ কি বলেন? এইচডব্লিউ কি? ইউটিউব থাম্বনেইল, আরেকটা ওই যে একটা করলাম লাস্টে, যে পিকচার পিকচার যে সাইডে রাখা একটা একটা আর হচ্ছে যে ভালোবাসার হ্যাঁ হ্যাঁ। গল্প না। ওটি মনে রাখা সহজ উপায় আর কি। ওইগুলো জেপিজি করে